नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो एबं सुस्थ आछेन। सुरोर रान्नाघरेर आरो एकटी नतुन पर्वे नतुन दिने आपनादेर सबाइके स्वागत जानिये आजके भिडियो आरम्भ करछि। बंधुरा आजके आमि एकटा फुलकपिर रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आज आमि बानाबो मसाला फुलकपि। चलुन ताहले रान्नाटी देरी ना करे शुरू करा जाक आर पुरो भिडियोटी देखार अनुरोध रइलो। बंधुरा कड़ाई गरम हये गेछे। एई रान्नाटिर जोन्नो आमार प्रथमे किछु मशला भेजे निते हबे। तार जोन्नो आमि एखाने निये नियेछि शुकनो लंका, दारचिनी, एलाच, सादा जिरे एवं गोटा धने। चलुन এই মশলাগুলো ভেজে নেওয়া যাক। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাগুলোকে নামিয়ে নেব। আমি আবারও কড়াইটা চাপিয়ে দিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আর জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এবারে আমি এই কপিগুলোকে গরম জলে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। যতক্ষণে কপিটা ভাপানো হচ্ছে চলুন মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া যাক। বন্ধুরা আমার মশলাগুলোকে গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এটাকে একটি পাত্রে তুলে নেব। এদিকে কপিটাও মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবারে আমি কপিটাকেও নামিয়ে দেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। কপিতে দিয়ে দেব সামান্য হলুদ, কারণ নুন আমি আগেই দিয়েছিলাম। এবারে আমি ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো একটু সরষের তেল। দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে। দিয়ে দেব দুটো তেজপাতা। জিরে লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজ লাল হয়ে গেছে।
এবারে আমি দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সেটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো রেখেছি, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। সামান্য জল দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা ভালোভাবে কষে এসেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টক দই। এখানে আমি 3 থেকে 4 চামচ টক দই নিয়েছি, পুরোটাই দিয়ে দেবো। এবারে আমি টক দই দিয়ে 2 মিনিট টক দইটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা টক দই ভালোভাবে মশলার সাথে কষে এসেছে, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ফুলকপি। আমি ফুলকপিটাকেও মশলার সাথে ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা মশলার সাথে ফুলকপিকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আর দিয়ে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছি, পুরোটা দিয়ে দেবো। এবারে আমি 10 থেকে 15 মিনিটের মতো ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো এখানে যে ভেজে রেখে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ধনেপাতা। শীতকালে কিন্তু ধনেপাতা না দিলে তরকারি জমে না। দিয়ে দিলাম একটু ধনেপাতা। এবারে সমস্ত মশলাগুলোকে কপির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, এইবারে আমি তরকারিটাকে নামিয়ে দেব। বন্ধুরা প্রস্তুত আছে আমার মশলা ফুলকপির এই রান্নাটি। এই রান্নাটি কিন্তু খেতে দারুণ হয়। রান্নাটি একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটি কেমন হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।